হিন্দু ধর্মের জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে প্রথম একাদশীকে অপরা একাদশী বলা হয়। কিন্তু এবছর অর্থাৎ 1433 বঙ্গাব্দে অপরা একাদশী বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে পড়েছে। এই দিন ভগবান বিষ্ণুর উপাসনার জন্য অত্যন্ত পবিত্র একটি দিন। অপরা একাদশীর উপবাস রাখা অত্যন্ত পুণ্যদায়ক বলে মনে করা হয়। তবে এবছর অপরা একাদশীতে এমন একটি শুভ যোগ তৈরি হয়েছে যা প্রচুর সম্পদ এবং সমৃদ্ধি বয়ে আনে। কি সেই যোগ সেটি জেনে নেব আমরা আজকের এই ভিডিও থেকে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে জেনে নেব 2026 সালে অপরা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। 2. এর সঠিক বিধি ও নিয়ম কি? 3. অপরা একাদশীতে কি খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত নয়। 4. অপরা একাদশীর মাহাত্ম্য। 5. অপরা একাদশীর পালনের শুভ সময় কখন? রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী। ওম নমো ভাগবতে বাসুদেবায় নমো। সর্বপ্রথম জানবো অপরা একাদশীর মাহাত্ম্য। অপরা শব্দের অর্থ হল অসীম, যা এই ব্রত থেকে প্রাপ্ত বিশাল আধ্যাত্মিক পুণ্যের প্রতিফলন ঘটায়। যারা আন্তরিকতা ও নিষ্ঠার সাথে অপরা একাদশী পালন করেন তারা গুরুতর পাপ এবং কর্মের বোঝা থেকে মুক্তি পেতে পারেন। যেমন ব্রাহ্মণ হত্যা থেকে শুরু করে প্রতারণা, ডাকাতি, এমনকি জালিয়াতি, সমস্ত পাপ যতই গুরুতর হোক না কেন, সঠিক উদ্দেশ্যে এই ব্রত পালন করলে ক্ষমা করা যেতে পারে। যে ব্যক্তি এই একাদশীর উপবাস পালন করে সে সমগ্র বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে। এমনকি সবচেয়ে জঘন্য পাপও যদি তার দ্বারা হয়, যেমন ব্রাহ্মণ হত্যা, গরু হত্যা, গর্ভে শিশু হত্যা, কারো সমালোচনা করা এবং কারো স্ত্রীর সাথে সম্পর্ক স্থাপন করা, ও যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দেয় সে সবচেয়ে বড় পাপী। এই সব জঘন্য পাপগুলিও এই একাদশীর উপবাসের মাধ্যমে শেষ হয়ে যায়। যে ব্যক্তি অপরা একাদশী পালন করে সে এত পুণ্য লাভ করে যে যদি এই পৃথিবীতে অনেক পুণ্য যোগ করা হয় তাহলে সেই পুণ্য একজন ব্যক্তির পক্ষে অর্জন করা সম্ভব নয়। যেমন কার্তিক মাসে 3 বার স্নান করা, শীতকালে প্রয়াগরাজে স্নান করা, কুরুক্ষেত্রে সূর্যগ্রহণের সময় স্নান করা এবং হাতি, গরু, সোনা, রূপা ইত্যাদি দান করা, কেদারনাথ ও বদ্রীনাথের মতো তীর্থস্থানের দর্শন করা অথবা কোনো উর্বর জমি দান করে যে পুণ্য অর্জন হয় তা যদি এই ভক্তিমূলক কাজগুলি একত্রিত করা হয় তাহলে এই পবিত্র কাজের ফল অপরা একদশী উপবাসকরী ব্যক্তিরা সমান পুণ্য লাভ করেন। সঠিক বিধি ও নিয়ম। একাদশীর আগের দিন শুধুমাত্র সাত্ত্বিক খাবার খান। একাদশীর দিন সূর্যোদয় থেকে পরের দিন সকাল পর্যন্ত কঠোর উপবাস পালন করুন। কাঠের চৌকির ওপর হলুদ কাপড় বিছিয়ে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর ছবি রেখে অভিষেক করুন। পোশাক, গয়না এবং ফুল দিয়ে সাজান। হলুদ ও চন্দন দিয়ে তিলক করুন। ধূপকাঠি এবং প্রদীপ জ্বালান। মিষ্টি ও ফল অর্পণ করুন। অপরা একাদশীর উপবাসের ব্রতকথা পাঠ করুন। অবশেষে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরতি করুন। দিনটি প্রার্থনা, ধ্যান ও আধ্যাত্মিক প্রতিফলনে কাটান। নেতিবাচক চিন্তা ভাবনা, সমালোচনা অথবা আমিষ খাওয়া এড়িয়ে চলুন। অপরা একাদশীতেই কি খাওয়া যাবে না? একাদশীর উপবাসের সময় কোনো শস্য, ডাল, শিম, পেঁয়াজ, রসুন ও দানা শস্য জাতীয় খাবার খাওয়া যাবে না। কি খাওয়া যাবে? ফল, সাধারণ শাকসবজি, দুধ এবং অশস্য জাতীয় খাবার খাওয়া যেতে পারে। অপরা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী তিথি শুরু হবে 28শে বৈশাখ 12ই মে মঙ্গলবার সকাল 9:56 থেকে। একাদশী তিথি শেষ হবে 29শে বৈশাখ 13ই মে বুধবার সকাল 9:03 মধ্যে। একাদশী তিথি পালিত হবে 29শে বৈশাখ 13ই মে বুধবার। একাদশীর পালনের সময়সূচি: 30শে বৈশাখ 14ই মে বৃহস্পতিবার সকাল 7:45 মধ্যে। এই বছর অপরা একাদশীর দিনে আয়ুষ্মান যোগ এবং প্রীতি যোগের একটি শুভ সমন্বয় তৈরি হচ্ছে। এর সঙ্গে সঙ্গে বুধও বৃষ রাশিতে গোচর এবং গমন করছে,
যার কারণে বৃষ রাশিতে বুধাদিত্য রাজযোগ গঠিত হবে। এই সমস্ত যোগ ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অশেষ আশীর্বাদ বয়ে আনবে, সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এছাড়াও অপরা একাদশী বুধবার পড়েছে, এটি দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়ার একটি বিশেষ সুযোগ তৈরি হয়েছে। আজকের এই ভিডিওটি এই অবধি রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং ইন মাই ভিডিও। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। শুভরাত্রি।